গতকাল আস্বাদনের বিষয়বস্তু কিছু শাস্ত্রের সিদ্ধান্ত, তত্ত্বকথা, তার সাথে জনক নন্দিনী মাতা জানকী কি প্রকারে আবির্ভূত হয়ে রাবণাদি অসুরকে ধ্বংস করলেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিভাবে ধ্বংস করলেন, পরবর্তীতে মা জাহ্নবী ঠাকুরানী নিত্যানন্দ শক্তি আমাদের মধ্যে আবির্ভূত হলেন, তা আমরা শ্রবণ করেছি। আজকে তার পর থেকে কিছু কথা আস্বাদন। গতকাল আমরা শুনছিলাম যে শ্রী ভগবানের কাছে যদি তুমি যেতে চাও, তার দর্শন অথবা তার সেবা যদি পেতে চাও, তাহলে উপায় হচ্ছে একটি, সেই উপায়টি হলো কৃপা। কৃপা, তার কৃপা ছাড়া তাকে পাওয়া যাবে না, এই তো। তারপরে কি শুনলাম, তারপরে শ্রবণ করলাম যে সেই কৃপা তাহলে কোথায় পাওয়া যায়? বলে ভগবানের কৃপা ভগবানের কাছেই পাওয়া যাবে। বললেন না, ভগবানের কৃপা কিন্তু ভগবানের ভক্তের কাছে পাওয়া যাবে। এবং তারপরে শুনলাম ভক্ত অনেক প্রকার হয়। ভাগবতে বলা আছে, ভগবান বলছেন যারা আমার পুজো করে, আমার বিগ্রহ সেবা খুব ভালো করে করে, কিন্তু আমার ভক্তের সেই প্রকারে সেবা পুজো করে না, তারা এখনো আমার ভক্ত হতে পারে নাই। মানে স্কুলে তার নামটি লেখা হয়েছে, কিন্তু এখনো সে স্কুলের ছাত্র হতে পারে না। তাহলে ভক্ত কারা? শ্রী ভগবানের বাক্য অনুযায়ী, শ্রী ভগবানের বাক্য অনুযায়ী বাবা 1 থেকে 1.5 ঘন্টা একটু স্থিরভাবে বসবেন। তারপরে যত হো হল্লা চিৎকার সব করুন, কোনো অসুবিধা নেই। কোনোভাবে হট্টগোল করবেন না, যে যেখানে বসে আছেন স্থিরভাবে বসুন। কারণ গতকাল আপনাদের চরণে নিবেদন করেছিলাম, এই মহতী আয়োজনের উদ্দেশ্য কি? এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ভগবানের কৃপা লাভ হয়। আমাদের মুশকিল কি জানো মা? আমরা জানি যে ভাগবতী আয়োজন আজ এখানে তো কাল অন্য স্থানে হবে, হচ্ছেও। নানা স্থানে হরিকথা হচ্ছে, কীর্তন হচ্ছে, আমরা জানি। আমরা যাইও সেখানে, তাও আমরা জানি। কিন্তু এই যে এত সঙ্গ করছি তবু কৃপা হচ্ছে না কেন জানো? এর একটাই কারণ, কারণ আমরা কৃপা লাভ করতে যাচ্ছি না। কৃপা লাভ করতে যাওয়া কেমন করে হয় বললে, যদি হৃদয়ে শ্রদ্ধা রেখে আর অমুককে শ্রবণ করলে আমার প্রতি গোবিন্দ রাধারানী করুণা করবেন, এই ভাবনা আদর্শ রেখে যদি যাওয়া যায়, তখন কৃপা হবে। জলটা খেতে কখন ভালো লাগে গো?
না যখন তেষ্টা পায়? তেষ্টা না লাগলেও জল খেতে পারেন, কিন্তু জলের স্বাদ পাবেন না। খিদে না পেলেও খাবার খেতে পারেন, কিন্তু খাবারের সেই তৃপ্তি হবে না। খাবারের তৃপ্তি কখন হয়? না যখন পেটে খিদে থাকে। ঠিক তাই, মনে যদি তাকে পাইবার লালসা থাকে, তখন গুরু বৈষ্ণবে মনে শ্রদ্ধা আসে। আর এই শ্রদ্ধা লালসারূপ খিদে নিয়ে যখন সাধুর কাছে গিয়ে বসবে, তখন সেই সাধুর কাছে কৃপা পাওয়া যাবে। বিশ্বাস করুন, আমরা বসতে হয় বসেছি, আমরা লোভ লালসা শ্রদ্ধা ভক্তি নিয়ে বসি নাই। তাই হচ্ছে কি, আজ এখানে বসেছি, আগামীকাল আবার কোথাও গিয়ে বসবো, এই বসাই হচ্ছে, কিন্তু ভজন হচ্ছে না। তাই জন্য বলছি, একটু স্থিরভাবে বসুন। আর বাবা আমাকে গান ভজন বলেছেন, আমার ধারণা ভজন গানের থেকে ভগবানের কথাগুলি শোনা বেশি দরকার আছে। কেন যদি বলেন কেন? বাবা, ভজন গান তো এখন কলিযুগে চারিদিকে চলছে। যেটা আর 5 জায়গায় গেলেই পেয়ে যাবেন, সেটা আমি নাইবা করলাম। যেটা আর 5 জায়গায় গেলে পাবেন না, সেটা বোধ করি এখান থেকে করলে ভালো হয়। কলিযুগে কি চলছে আপনিও জানেন, আমরাও জানি। কলিযুগে ভজনের নামে তামাশা চলছে। ভজন আলাদা ছিল, আমরা ভজনের থেকে সরে গেছি। কি করে? বলে এই যে মা জাহ্নবার বিষয় কিছুই জানি না। মা জাহ্নবা শুধু আমার মা নয়, তিনি তোমারও মা। তাহলে যখন মাকেই ভুলে গিয়েছ, তাহলে গৌরীয়দের একেই দুর্দশা বলা হয়। কেউ যদি তার পিতামাতাকে ভুলে যায়, তাকে শাস্ত্রে অকৃতজ্ঞ বলা হয়েছে, তাকে পাপী বলা হয়েছে, এবং তার কোনো সদ্গতি হয় না। ভজনে আমরা আমাদের মাকে ভুলে গিয়েছি। আমাদের মা হচ্ছেন জাহ্নবী ঠাকুরানী। কিছু লোকের ধারণা নিত্যানন্দ প্রভুর স্ত্রী মা জাহ্নবা, তিনি আমার কেন মা হবেন? এই জন্য হবেন কারণ উনি হচ্ছেন আমাদের মূল গুরুদেবী। সকল গুরুতত্ত্বের প্রকাশ আপনারা সবাই জানেন নিত্যানন্দ প্রভুর থেকেই হয়েছে। কি করে? না, মহাপ্রভু প্রকট লীলায়। কথাগুলো শুনুন বাবা। মহাপ্রভু তার প্রকট লীলাতে একজনকেই গুরু করেছিলেন, তিনি ছিলেন নিত্যানন্দ প্রভু। তারপরে নিত্যানন্দ প্রভু সকলকেই গুরু করে দিলেন। এই নিত্যানন্দ প্রভুর স্ত্রী হলেন মা জাহ্নবা। নিত্যানন্দ প্রভু যেমন গুরুদেব, তেমনি নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা হলেন গুরুদেবী। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে মাতা গোস্বামিনী নামে যার প্রথম পরিচয় আমরা পাই, তিনি একজনই আছেন, তিনি হলেন মা জাহ্নবী ঠাকুরানী। এখন এত কথা আমরা কিছুই জানি না। এই না জানার জন্য কি হলো, আমাদের ভজনের ভিতটা দুর্বল থেকে গেল। এই জানাগুলিকে তত্ত্ব বলা হয়। তত্ত্ব মানে সিদ্ধান্ত। তত্ত্ব মানে যেমন বাড়ির ভিতে বাড়ি দাঁড়ায়, তেমনি ভজনের ভিতটি হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বের উপরে তোমার ভজনটি দাঁড়াবে। ভিত নড়বড়ে হলে বাড়ি পড়ে যায়, তেমনি তত্ত্ব দুর্বল হলে ভজনও ভেঙে যায়, ভজন থাকে না। তাই বাবা, একটু খিদে রেখে সাধু সঙ্গ করতে হবে। তাহলে কৃপা পাইবার জায়গাটা দেখিয়ে দিলেন শাস্ত্র। কোথায়? না, মহতের কাছে কৃপা লাভ করতে হবে। এখন সেবা 2 প্রকার। ধরুন আপনার বাড়িতে গোবিন্দ গোপালের সেবা আছে, আপনি খুব নিষ্ঠা করে সেই গোপালের সেবা করছেন, কিন্তু ভগবান বলছেন কেবলই গোপাল সেবা প্রাণ ভরে করলে
তাতে তুমি ভক্তি উপাধিটি পাবে না। কবে পাবে না? যখন আমার ভক্তের সেবা প্রাণ ভরে করবে, তখনই তুমি আমার ভক্ত উপাধি পাবে। মহাপ্রভুর মুখের বাক্য, তিনি বলছেন আমার সেবা হইতেও ভক্ত সেবা বড়। ভাগবত আদি সব শাস্ত্র কৈলাসে দড়, এতেকে ভক্ত সেবা পরম উপায়। ভক্ত সেবা হইতে সকলেই কৃষ্ণকে পায়। মূল কথাটি ধরো দেখি। ভগবানের বাক্য আমার সেবা হইতেও ভক্ত সেবা বড়। এখন এই যে ভগবানের বাক্য, আমরা অনেকে এটাকে এখনো ধরতে পারিনি মানে ভগবানের সেবাটাকে বড় করে রেখেছি, আর ভক্ত সেবাটাকে কিন্তু ছোট করে রেখেছি। তার মানে কি দাঁড়ালো? শাস্ত্র পড়িয়াও আমার বুদ্ধি নাশ। শাস্ত্র বললেন না না ভক্তকে বড় করবে, ভগবানকে পরে করলেও হবে। তাহলে শাস্ত্র জেনেও যখন আমার বুদ্ধিটা খুলে নাই, তাহলে এখন আমি ভক্ত হতে পারিনি। এই জন্য বলছেন অনেকে শাস্ত্র পড়ে শুনেও তাদের শ্রদ্ধা ভক্তি সেইভাবে না হওয়াতে তারা আজও ভজন ভক্তিতে উঠতে পারল না। কেমন? ভক্ত সেবা বড় হলে কি হয় তোমাকে কয়েকটি ভাগবতের শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে বুঝিয়ে দিই। একটু ত্রেতা যুগে যাই। ভগবানের দাস্য ভক্তি করেন শ্রী হনুমান। প্রভু বনবাসী দেবী সীতাকে রাবণ হরণ করেছে। লক্ষ্মণের সঙ্গে প্রভু দেবীকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে দণ্ডকারণ্যের বন আদি পেরিয়ে প্রভু ঋষ্যমুখ পর্বতের কাছে এসে উপস্থিত। হনুমানের সাথে সখ্যতা আছে কার? রাজা সুগ্রীবের। সুগ্রীব রাজার বাঁদর, তার ভাগ্য এটাই যে সে ভক্ত হনুমানকে নিজের করে নিতে পেরেছে। মানে ভক্ত হনুমান সুগ্রীবকে ভালোবেসেছেন। সুগ্রীব মহারাজ যখন খবর পেলেন ঋষ্যমুখ পর্বতে দুইজন ক্ষত্রিয় ধনুক বাণ নিয়ে এসেছে, এরা বালির গুপ্তচর হতে পারে, বালি আমার শত্রু, হয়তো অভিসন্ধি করে চক্রান্ত করে ওদের মাধ্যমে আমাকে মেরে ফেলার জন্য ওই দুজনকে পাঠিয়েছে। এরা কারা? খোঁজ নিতে হবে। হনুমানকে দায়িত্ব দিলেন, খোঁজ নিয়ে এসো। হনুমান ঋষ্যমুখ পর্বতে, জানেন রামচরিত মানসে লেখা আছে, ব্রাহ্মণ বেশে গিয়ে প্রভুকেই পরীক্ষা করলেন। প্রভু রামচন্দ্র হেসে বললেন, হনুমান তুমি যে আমার ভক্ত, ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করছো, এটা তো উচিত নয়। আমি চিনতে পেরেছি তুমি কোনো ব্রাহ্মণ নও, তুমি আমার প্রিয় ভক্ত, দাস্যভক্তের আচার্য হনুমান। অশ্রু ফেলে হনুমান নিজের প্রভুকে শ্রবণ করলেন, চিনতে পারলেন আমার প্রভু আমাকে চিনে গিয়েছে, আমার ভুল হয়েছে, পায়ে ধরে ক্ষমা চাইলেন। সেই হনুমান আপনারা জানেন কাঁধে করে আকাশ পথে রাম লক্ষ্মণকে নিয়ে কোথায় এলেন? ঋষ্যমুখ পর্বতে, না যেখানে সুগ্রীবজি মহারাজ অপেক্ষা করছেন। খুব মন দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন। যখন সুগ্রীবজি মহারাজের কাছে হনুমানজি এলেন, প্রভুকে কাঁধে করে নিয়ে, সুগ্রীবের ভাগ্যের কথা চিন্তা করো একবার যারা শুনছেন। না, সুগ্রীব নিজের রাজ্যে থেকে প্রভুকে অনুসন্ধান না করে আজ তার সম্মুখে ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ ভগবান দাঁড়িয়ে আছেন। দুজনেই সুগ্রীবকে কৃপা করে আজকে দর্শন দিচ্ছেন। এবার আমার প্রশ্ন, বলতে পারবেন সুগ্রীবের এমন কোন সাধনা ছিল, তিনি প্রভুর এমন কোন ভজনাটি করেছিলেন যে আজ প্রভু স্বয়ং এসে সুগ্রীবকে দর্শন দিলেন? সুগ্রীবের একটি সাধনা ছিল,
সুগ্রীব ভগবানের ভক্ত হনুমানকে ভালোবেসেছিল। সুগ্রীবের একটাই ভজন ছিল যে ভক্তপ্রবর হনুমান সুগ্রীব মহারাজকে নিজের করে নিয়েছে। তাই যদি ভক্তের প্রিয় হতে পারো, সুগ্রীব যেমন হনুমানের প্রিয় হয়ে গেল, বিনি ভজনে তার ভাগ্যে প্রভু স্বয়ং এসে তাকে দেখা দিলেন। খেয়াল করুন, হনুমান কিন্তু প্রভুকে দেখতে গিয়েছেন, আর সুগ্রীবের কাছে প্রভু নিজেই এসেছেন। হ্যাঁ কি না? হনুমান তো প্রভুকে দেখতে গেলেন বাবা, তাই না? আর সুগ্রীব কি দেখতে গেলেন? প্রভু নিজেই এলেন। প্রভু এলেন কেন? প্রভুর মনে ওই ভাবনা যে আমাকে হনুমান কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে দেখি তো, ভক্ত যেখানে নিয়ে যাবে আমি যাব। কারণ কাঁধে চড়ে কাঁধে চড়ায় পড়ে কিড়া রং। কোথায় নিয়ে যায় দেখি হনুমান। হনুমান সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। প্রভু সুগ্রীবকে দেখলেন, এই ভাবনায় দেখলেন। কোন ভাবনায়? যে সুগ্রীব মহারাজ আমার প্রিয় ভক্ত হনুমানের প্রিয় বটে, কাজে যে ভক্তের প্রিয় হয় ভগবান তাকে অযাচিতভাবে কৃপা করে, তাই আমি সুগ্রীবকে কৃপা করলেন। সুগ্রীবের স্ত্রী বালির কাছে বন্দী ছিল, নাম তারা। তাকে প্রভু যুদ্ধ করে বালির কাছ থেকে ছিনিয়ে সুগ্রীবকে দান করলেন। বালি যেহেতু শত্রু ছিলেন, ভগবান সুগ্রীবের সাথে সন্ধি করে বালিকে বধ করলেন। সুগ্রীবকে রাজ্যত্ব ফিরিয়ে দিলেন, নিজের চরণে অভয় দিলেন, ঠাঁই দিলেন, আশ্রয় দিলেন। যুদ্ধ সমাপ্তি হলো রাবণের সাথে প্রভু রামের। অযোধ্যায় যখন প্রভু ফিরলেন, গ্রন্থ দেখে নেবেন, সুগ্রীবকে কিন্তু সঙ্গে করে নিয়ে গেলেন। সুগ্রীব প্রভুর চরণতলে বসার সৌভাগ্য পেল। তাহলে বাবা, সকল কথার সার কথা যেটা, সেটি হচ্ছে যে তুমি কার ভক্ত হবে ঠিক করে নাও। যদি তুমি প্রভুর ভক্ত হবে, তাহলে প্রভু হয়তো খুব মুশকিলে তোমাকে কৃপা করবেন, নাও করতে পারেন। কিন্তু যদি ভক্তের ভক্ত হয়ে যাও, তাহলে প্রভুর কৃপার বিষয়ে কোনো সন্দেহ নাই। আরেকটি দৃষ্টান্ত, এটি প্রথম। দ্বিতীয়, হনুমানেরই বিষয়। হনুমান লঙ্কায় গেলেন দেবীকে অন্বেষণ করবেন। রাবণ হরণ করে অশোক বাটিকায় রেখেছে। খুঁজতে গিয়ে দেবীকে হনুমান লঙ্কা নগরীতে দেখলেন যে একজন আছে অসুর, যার গৃহের ভিতর থেকে আমি প্রভুর নাম শুনতে পাচ্ছি, শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম। ইনি কে? ইনি রাবণের ভাই বিভীষণ। সে রাত্রিতে হনুমান প্রভুর নাম শুনে বিভীষণকে সঙ্গ দিলেন, এবং বিভীষণ বুঝলেন যে হনুমান হচ্ছেন আচার্য, হনুমান প্রভুর ভক্ত। আমি যদি হনুমানকে পেয়েছি, তার মানে আমি নিশ্চয়ই একদিন প্রভুকেও লাভ করব। এই হনুমানের কৃপাতে বিভীষণ সেদিন হনুমানের ভক্ত হয়ে গিয়েছিল। যদি বলেন কেন, বলে প্রভুকে তো তিনি দেখেন নাই, প্রভুর ভক্ত হনুমানকেই দেখেছে, তাই হনুমানের ভক্ত হলেন। তার ফল কি দেখলেন না? পরবর্তীতে রাবণকে বুঝাতে গিয়ে বিভীষণ লাঠি খেলেন রাবণের কাছে। রাবণ বের করে দিলেন। যুদ্ধ সবে আরম্ভ হবে, প্রভু তখন শিবিরে। বিভীষণ লাঠি দাদার খেয়ে প্রভুর চরণে সে যদি পড়লেন, তখন এই বিভীষণ যখন প্রভুর পাদ পদ্মে প্রণাম করে শরণাগতি ভিক্ষা করছেন, তখন সুগ্রীব বলেছিলেন, প্রভু আসন্ন যুদ্ধ, আর এরা অসুর জাতি। যুদ্ধনীতি বলে আসন্ন যুদ্ধে অসুর জাতির কেউ যদি চরণে পড়ে আশ্রয়ও চায়, তাকে কিন্তু আশ্রয় দেওয়া উচিত নয়। কেন? এ
শত্রুপক্ষের কোনো চক্রান্ত হতে পারে, কোনো অভিসন্ধি হতে পারে। কাজেই প্রভু, এ বিভীষণ আপনার পায়ে পড়েছে, কিন্তু আমি বলছি একে আপনি ফিরিয়ে দিন, একে নিজের করে নিবেন না। প্রভু হাসলেন। ভগবান হেসে বললেন, সুগ্রীব, তুমি যা বললে ওটা যুদ্ধনীতি, ঠিকই বলেছ, কিন্তু এই যুদ্ধনীতির বাইরে আমার আরো একটা নীতি আছে। সেটা কি প্রভু? বলে সেটা হলো ভক্তি নীতি। ভক্তি নীতিতে কি করবে প্রভু? বলে ভক্তি নীতির নিয়ম আমার একটাই, সেটা হচ্ছে কেউ যদি আমার ভক্তের ভক্ত হয়ে যায়, তারপরে সে কে, তার কি ইতিবৃত্তান্ত, তার কুষ্টি অথবা ঠিকুজি আমি ভগবান হিসেবে আর বিচার করতে পারি না। যে আমার ভক্তের ভক্ত হয়ে গিয়েছে, নির্বিচারে তাকে চরণে ঠাঁই দিয়ে আমি আশ্রয় প্রদান করি। এই কথাগুলি শ্রীজীব গোস্বামী পাদ সন্দর্ভে লিখেছেন। প্রভু রামচন্দ্রের বাক্যকে তিনি তার গ্রন্থে পর্যন্ত লিখেছেন এই শরণাগতির কথা। বললে যেহেতু বিভীষণ আমার হনুমানের ভক্ত, কাজে ওকে উপেক্ষা করতে পারি না। আর যে আমার চরণে পড়েছে তাকে আমি অভয় দিয়ে থাকি। কি করলেন প্রভু? তারপরে অগ্নিকে সাক্ষী রেখে বিভীষণকে নিয়ে ঘুরলেন, আর ঘুরে বললেন, বিভীষণজি, পরবর্তীতে লঙ্কার রাজা আপনি হবেন। পরবর্তীতে লঙ্কার রাজা আপনি হবেন। একটু মন দিও, রস আছে। ছুটে এলেন সেই সুগ্রীব, বললে, প্রভু, লঙ্কার রাজা যে আপনি এনাকে করে দিলেন, এখনো তো যুদ্ধ আরম্ভ হয়নি, রাবণ তো মারা যায়নি, তার আগেই একে রাজা করে দিলেন। বলে, কেন সুগ্রীব, তোমার কি সন্দেহ আছে আমি কি রাবণকে বধ করতে পারবো না? বলে, না না প্রভু, সে তো আমি জানি আপনি রাবণকে অচিরেই বধ করে দেবেন, কিন্তু আমার মনে অন্য প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? প্রভু, আমি যেমন শ্রী হনুমান আপনার ভক্তের কৃপায় আপনার চরণ পেয়েছি, সেই হনুমানজির কৃপায় যেমন আজ বিভীষণ আপনাকে পেল, কালকে যদি রাবণের মতি ফিরে যায়, কালকে যদি রাবণ আপনার ভক্ত হয়ে যায়, বলা তো যায় না, হয়তো তার মন পাল্টে গেল। পুলস্ত বংশে রাবণ মহাজ্ঞানী, মহাদেব তার গুরুদেব হন, মতি ফিরে যেতেও তো পারে। আর যদি রাবণের মনটা ভালো হয়ে যায়, দেবীকে শ্রদ্ধার সাথে আপনাকে অর্পণ করে দেয়, আর আপনার পায়ে ধরে যদি শরণাগতি চায়, তাহলে তো যুদ্ধ হবে না। প্রভু বললেন, না, যুদ্ধ তো হবে না। তাহলে রাবণকে আপনি অভয় দিবেন? বললে, হ্যাঁ, অভয় দেব। তাহলে এই যে অগ্নিকে সাক্ষী করে ওকে লঙ্কার রাজা করে দিলেন, তখন তাকে কি করে রাজা বানাবেন? বুঝতে পারলেন? রাবণ মরল না, তাহলে রাজা কি করে করবেন? তখন প্রভু বললেন, এই তো সুগ্রীব, শোনো, আমি কি করব। রাবণ যদি আমার চরণে পড়ে ক্ষমা চেয়ে নেয়, আমি রাবণকে অভয় দেব। তখন আমি কি করব? আমার যে অযোধ্যা নগরী আছে, আমার যে অযোধ্যা নগরী আছে, আমি রাবণ যদি অভয় চেনায়, তাহলে সুগ্রীব শোনো, আমি অযোধ্যা নগরীর রাজা রাবণকে করে দেব। আমি বলব, রাবণ, তুমি অভয় চেয়েছো, তুমি অযোধ্যার রাজা হয়ে যাও। আর যে লঙ্কা আছে, লঙ্কার রাজা আমি বিভীষণকে করে দেব। মোট কথা, অভয় নিলে তাকে আমি কৃপা করতে বাধ্য। সুগ্রীব তখন প্রভুর চরণে পড়ে বললেন, প্রভু, এত কৃপার রহস্য কি? ভগবান উত্তর দিলেন, বললেন, কৃপার রহস্য একটাই, আমার ভক্ত হলে এত কৃপা আমি করি না, কিন্তু আমার ভক্তের যদি ভক্ত হয়ে যাও, তাহলে আমি তাকে বিশেষ কৃপা করে থাকি।
তাহলে বলুন কার ভক্ত হবেন? সোজাসুজি প্রভুর ভক্ত হয়ে তাঁর সেবা করবেন, নাকি প্রভুর প্রিয় ভক্তের সেবা করবেন? আমাদের মুশকিল কি আমরা জানি, প্রভুর সেবায় যে তন্ময়তা, আগ্রহ, রুচি, আসক্তি, প্রভুর ভক্ত সেবায় সেটা নেই। ভাগবতে দেখুন, ভাগবতের দৃষ্টান্ত 3 নম্বর। গজরাজকে কুমির জলে টেনে নিল, সুর দিয়ে পদ্মফুল দিয়ে প্রভুকে ডাকলেন। আগে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিল, সব জানেন, অতটাই যাচ্ছি না, মূল কথা। প্রভু এলেন চক্রপাণি সুদর্শন হাতে, গজরাজের প্রার্থনায় তার কাছে এসে করলেন কি প্রভু জানো? যে কুমির ওই গজরাজ প্রভুর ভক্ত ছিলেন, তার পা ধরে জলে টানছিল, আগে সেই কুমিরকে সুদর্শন দিয়ে উদ্ধার করে বৈকুণ্ঠে পাঠালেন। পরে গজরাজকে উদ্ধার করে তিনি বৈকুণ্ঠে নিয়ে গেলেন। যখন গজরাজকে উদ্ধার করে প্রভু বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন, সেখানে প্রভু দেখলেন যে নতুন এক পার্ষদ এসে প্রভুকে প্রণাম করছে। মহালক্ষ্মী দাঁড়িয়ে আছেন, প্রভু লীলা করছেন, লীলাতে প্রশ্ন করলেন, এই পার্ষদ যাকে দেখছি আগে তো দেখি নাই, কবে এলো, কে নিয়ে এলো? মহালক্ষ্মী বললেন, প্রভু এ তো আপনারই কৃপায় এসেছে, আপনি এনেছেন। বলে আমি? বলে কে এই? বলে প্রভু এ আর কে, যে কুমির এই গজরাজের পা ধরে টানছিল, সেই কুমির তো সেই এ। তবে প্রভু হাসলেন, ও তাহলে ঠিক আছে। বলে ঠিক আছে মানে? ঠিক আছে দেবী, মানে এই যে যদি কেউ আমার ভক্ত হয়, গজরাজ আমার ভক্ত, তাই ওর বৈকুণ্ঠে আসতে বিলম্ব হয়েছে। আর গজরাজের পা মানে ভক্তের চরণ ধরে রেখেছিল এই কুমির মহাশয়। ভক্তের চরণ যদি ধরে রাখে কেউ, তাহলে সে আমার আগেই আমার ধামে চলে আসবে। এই সমস্ত দৃষ্টান্তের দ্বারা মহাপ্রভু বুঝিয়ে দিলেন, আমার সেবা হইতো ভক্ত সেবা বড়। গুরুতে বিশ্বাস রাখতে হবে। জ্যৈষ্ঠ মাসে নিত্যানন্দ প্রভু দধিচিড়া মহোৎসব রঘুনাথ দাস গোস্বামীর জন্য করলেন, করেছেন? খেয়াল করে দেখেছেন? দধিচিড়া মহোৎসব, বৈষ্ণবের নিয়ম হচ্ছে প্রসাদী ছাড়া কিছু গ্রহণ করবেন না। এখন নিতাই চাঁদ যখন দধিচিড়া মহোৎসব করলেন, হাজারে হাজারে পার্ষদ বৈষ্ণব সবাই এসে উপস্থিত, নাম ও সংকীর্তন চলছে। সে আনন্দের কথা মুখে প্রকাশ করা যায় না। এখন ওই গঙ্গা নদীর ধারে বটবৃক্ষ তলায় বেদিতে নিতাই চাঁদ বসে আছেন, দধিচিড়ার মহোৎসব। প্রশ্ন এইখানে, সেখানে কোনো দেবালয়, ঠাকুর মন্দির কিছুই ছিল না। তাহলে নিবেদন কাকে হবে? নিবেদন তো করতে হবে। প্রভুর বিগ্রহ আদি ওখানে নেই। আমরা তো ভক্ত বৈষ্ণব সেবায় দোহাই এটাই দিই যে আমার বাড়িতে সেবা আছে, সেবা সেরে আমি কি করে যাব। তার দৃষ্টান্ত তোমাকে দিচ্ছি, শুনলে তুমি চমকে উঠবে। আশা করি হয়তো বা মনের পরিবর্তন হলেও হতে পারে। সব দধিচিড়ার ব্যবস্থা হয়ে গেল। কৌতুকী নিত্যানন্দ প্রভু কি করলেন মা? ওই দধিচিড়া প্রভু সেবা করবেন, পরে প্রসাদ ভক্তরা গ্রহণ করবেন। তার জন্য তিনি ধ্যানস্থ হয়ে গম্ভীরানাথ মহাপ্রভুকে আকর্ষণ করলেন। গ্রন্থ দেখে নিও। নিত্যানন্দ প্রভুর ধ্যানে বিশ্বম্বর মহাপ্রভু সাক্ষাৎ সশরীরে ওইখানে এসে উপস্থিত হলেন। আর নিতাই চাঁদ নিজে সকল মহোৎসব গৌরকে দর্শন করালেন। তারপরে
চিড়া দধির একটু অংশ নিতাই চাঁদ নিজে হাতে করে মহাপ্রভুর মুখে দিলেন। মহাপ্রভু গ্রহণ করলেন। পরবর্তীতে গৌর মহাপ্রভু বিশ্বম্বর আমার, তিনি সেই দধি চিড়া শ্রীপাদ নিত্যানন্দের মুখে দিলেন। দুই ভাই যখন প্রসাদ গ্রহণ করলেন সাক্ষাৎ, অনেকেই দেখলেন। তারপরে নিত্যানন্দ প্রভু হরিবোল 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 ধ্বনি দিয়ে ভক্তদের বললেন, আপনারা এবার সকলে প্রসাদ গ্রহণ করুন। বক্তব্য কি, বিষয়বস্তু এখানে কি বলতো? যদি গুরুদেব আছেন, মন দিও, গুরু যেখানে আছেন সব ছেড়ে ওখানে সেবায় আগে এসে উপস্থিত হবে। নিত্যানন্দ প্রভু জগৎগুরু, কাকে নিবেদন হবে, কি করে প্রসাদ হবে, এটা কারোর সেই সময় মাথা ব্যথা ছিল না। কারণ তিনি জানেন যিনি ভগবানকে আনতে পারেন। আনলেন মহাপ্রভু, সাক্ষাৎ গৌর প্রসাদ গ্রহণ করে প্রসাদী করে দিলেন। যেখানে গুরুমূর্তি প্রকট আছে, আপনি শিষ্য শিষ্যা হিসাবে যদি সেখানে থাকার সৌভাগ্য পেলেন, তাহলে নিশ্চিন্ত থাকুন, গুরুদেব এত শক্তি ধরেন যে সপার্শ্বদে মহাপ্রভু সপরিকরে রাধা কৃষ্ণকে নিয়ে এসে প্রসাদ পাইয়ে তোমাকে সেই প্রসাদ পাইয়ে দিবেন। এই বিষয়ে তোমাকে আলাদা করে বিগ্রহ সেবার চিন্তা, মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। শাস্ত্রের পর 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 প্রমাণ দিয়ে যাচ্ছি। যদি হৃদয়ে রাখতে পারো তাহলে এই জীবনেই রাধারানী পাবে, আর যদি রাখতে না পারো তাহলে আবার জন্ম নিতে হবে। ভাগবতের কথাগুলো কেমন মিলে যায়। এতদিন ভাগবত অধ্যয়ন করলাম তোমার, অনেক বছর হয়ে গেল, আর সেটা অনুভব করতে পারি। স্পষ্ট লেখা আছে, ভক্তদের মধ্যে 90-95% প্রাকৃত ভক্ত হবে, মানে বিগ্রহ সেবায় প্রচুর মন দিবে, কিন্তু গুরু বৈষ্ণব সেবায় মন দিবে না। সেটা মিলে যাচ্ছে। এদের গতি কি হবে? এদের ভক্তিতে উন্নতি হবে না। নিতাই চাঁদ বললেন, আমি গুরুতত্ত্ব দেখো ভগবান মহাপ্রভুকে নিয়ে এলাম। সেই গুরুতত্ত্বের প্রকাশ আমাদের গুরুদেব, তিনিও আনতে পারেন, আনেন। তাই তিনি যেখানে আছেন বিগ্রহ না থাকিলেও জানবেন তিনি মূর্তিমান মহাপ্রভুকে তার ভজন বলে নিয়ে এসে প্রসাদ পাইয়ে দিলেন। কাজেই গুরু যেখানে আছে ওখানে আমানিয়ার ব্যাপার নেই। অনেকে প্রশ্ন করেন, গুরুদেব এখানে তো বিগ্রহ নাই, তাহলে সেবা কাকে দেব? আরে গুরুদেব যেখানে আছেন মহাপ্রভুকে নিয়ে আসবেন ধ্যানে, তিনি মানসে নিবেদন করে দিবেন, প্রসাদ করে দিয়ে সবাইকে প্রসাদ পাইয়ে দিবেন। এখন সব বাড়িতে তো বিগ্রহ থাকে না। যেমন গতকালে যারা প্রসাদ গ্রহণ করলে, কার প্রসাদ? ভগবতী মাতা জানকী এবং ভগবতী মাতা জাহ্নবী ঠাকুরানী, এই দুই তত্ত্বের প্রসাদ কালকে পেয়েছেন। প্রসাদ মানে কৃপা, আবার প্রসাদ মানে প্রসন্নতা। কেবল অন্ন ডাল রসা আপনি পান নাই গতকাল, তার সাথে পেয়েছেন তাদের অহেতুকী কৃপা এবং তাদের প্রসন্নতা। যাকে শোনা যায় বা শোনা হয়, তিনি নিজেও তার কথা শুনতে আসেন। জাহ্নবী ঠাকুরানী মানে তার কথা শুনতে তিনিও এলেন। তিনি শুনে প্রসাদ করে দিয়ে গেলেন, আর সেই প্রসাদ তোমরা সবাই প্রেম সে গ্রহণ করলে। কৃপা করে বুঝুন বাবা, লম্ফ ঝম্ফ করে লাভ নেই। সোজা কথা সহজভাবে বুঝে নিন। সত্যি যদি ভগবত প্রাপ্তি করতে চান তাহলে ভক্ত সেবী হয়ে যান, শীঘ্রই পাবেন। আর মহৎ কৃপা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মা জাহ্নবীর বিষয় বলছেন, নরোত্তম রামচন্দ্র গুণের আলয়, নির্জনে বসিয়া কৃষ্ণ চরিত্র আস্বাদয়। শ্রী জাহ্নবা ঈশ্বরী গমন চিন্তা করে, বাহ্যে ধৈর্য প্রকাশ হয় অধৈর্য অন্তরে। বৃন্দাবন যাইতে যে ঈশ্বরীর ক্রিয়া, সে সকল বর্ণিতে নারিয়ে বিস্তারিয়া।
তথাপি যে কহি কিছু সাধু মুখে শুনি, ঈশ্বরীর ভক্তিদানে ধন্য এ ধরণী। একদিন এক বৃহৎ গ্রাম্য মধ্যে যায়, ঈশ্বরীর ইচ্ছা হইল রহিতে তথায়। সেই গ্রামে সে দিবস করিলেন স্থিতি, চিন্তায় লোকে রহিত দেখিল করিতি। একটু মা জাহ্নবার বিষয় শুনে নি। মা জাহ্নবা ব্রজে গিয়েছেন। এই ব্রজে যাত্রা যখন মা জাহ্নবী ঠাকুরানী করেছিলেন আমাদের জন্য, আমরা জানি না, আমরা জানি গৌর একবার ব্রজে গিয়েছে, কিন্তু তুমি জানো কি জাহ্নবী ঠাকুরানী গ্রন্থেই পাই যে তিনি 3 বার ব্রজে গিয়েছে। আর তখনকার ব্রজে যাওয়া মানে বুঝছেন তো, মাতা ঠাকুরানী পালকিতে করে গিয়েছে। আবার যেখানে পালকি চলা সম্ভব নয়, তিনি সংকীর্তন করতে করতে আনন্দে চলে গেলেন। যখন তিনি ব্রজে যাচ্ছেন বাবা, ব্রজে বৃন্দাবনে যাওয়ার পথে এক গ্রাম পড়ল। সেই গ্রামের ঘটনা। সে গ্রামের লোক মহা পাষণ্ড দুর্জয়, বৈষ্ণব চরণে করে বিদ্রুপাতিশয়। সন্ধ্যা সময়েতে মহাভাগবতগণ করেন শ্রী ঈশ্বরীর চরণ বন্দন। তাহা দেখি হাসিয়া পাষণ্ডীগণ কয়, ইহ বিপ্রপত্নী মোর মনে লয়। কেহ কহে গুলার নাহি কোনো জ্ঞান, মনুষ্য প্রণমে দেবে না করে প্রণাম। কেহ কহে চণ্ডী কৃপা করিলে সে হয়, কেহ কহে চণ্ডী কৃপা অজ্ঞে কি বুঝয়। বিপ্রপত্নী বিপ্র কিনা প্রণমে চণ্ডীরে, এগুলার অপরাধ হইল চণ্ডীদারে। এত কহি হাসি হাসি পাষণ্ডীরগণ চণ্ডীর মন্দিরে গিয়া করে আস্ফালন। প্রণমিয়া চণ্ডীরে কহে বারবার, অর্ধরাত্রে এগুলার করিব সংহার। ঘটনা কি বুঝলে? মা জাহ্নবা ব্রজের পথে যাচ্ছেন, একটি গ্রাম পড়েছে। সঙ্গে মা জাহ্নবার অনেক পরিকর আছেন, পার্ষদ বৈষ্ণব চূড়ামণি। মা জাহ্নবা ওই গ্রামের বাহিরে বিশ্রাম করছিলেন। বিশ্রাম যখন করেন, ওই গ্রামে সবাই ছিলেন চণ্ডী পূজক। গ্রাম ভিতরে একটি মন্দির ছিল, চণ্ডী মন্দির। চণ্ডী মন্দির, সেই চণ্ডী মন্দির গ্রামবাসী সবাই চণ্ডীর সাধনা করেন। গ্রামবাসীর মধ্যে যারা বেশ কিছু দস্যু প্রভৃতি আচরণ প্রলুব্ধ, তারা নিজেদের মধ্যে বলাবলি করলেন, দেখো দেখো, এরা বৈষ্ণব, কপালে তিলক আছে, আমাদের গ্রামে এসেছে, আর এরা আমাদের মা চণ্ডীকে প্রণাম করলো না, নমস্কার করলো না। আর শঙ্খ কবে বন্ধ করবেন বাবা? কতবার শাঁখ বাজাতে হয় বাবা? আমরা তো 3 বার জানি শাঁখ বাজাতে হয়, বাজিয়ে যাবেন শাঁখ। এগুলো যারা পাঠ কীর্তন গ্রামে করেন, এগুলো ঠিক করুন। আমি তো হয়তো আসবো কবে জানি না বাবা। যখন পাঠ হয় তো এগুলোরও দরকার হয় না, প্রেম সে বলি। আমার কথা বুঝলেন? এগুলো লঘু করে দিতে হয়। হ্যাঁ, পাঠ হয়ে গেলে এগুলো করুন। এগুলো কেন করেন? এগুলো বিধি ভক্তি। তো 3 বার শাঁখ বাজালেন, ফুরিয়ে গেল, কত শাঁখ বাজাবেন? আর এই শাঁখ বাজিয়ে আপনি ভগবানের কৃপা পাবেন না। এই যে কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে, এর দণ্ড পাবেন না, উল্টো হয়ে যাবে, কারণ অসুবিধা হচ্ছে। ভক্তিতে মহাপ্রভু তোমাকে উঁচু স্থান দিয়েছে, আগে শাস্ত্র শেখো। রাগ ভক্তিতে, এই বিধি ভক্তির কোনো জায়গা নেই। আর যখন রাগের কথা চলছে, এখানে আবার বিধি নিয়ে এত টানাটানি কিসে? যাকে শাঁখ বাজাচ্ছেন, যার জন্য, তিনি তো অসন্তুষ্ট হবেন। বলতে দেখ, আমি আমার কথা এত প্রাণ ভরে শুনছি, তোরা এইসব বাজনা বাজি আমাকে কথা শুনতে ব্যাঘাত ঘটাচ্ছিস, আমি তোদের প্রতি অসন্তুষ্ট হলাম। কৃপা করে বুঝুন বাবা।
ভজনের একটি অঙ্গে নিষ্ঠা ধরুন। অনেকগুলি অঙ্গ যাজন আমরা কলিযুগে করতে পারবো না, এখন একটি অঙ্গ চলছে, সেটা কি? সাধু সঙ্গে হরি কথা। এই অঙ্গের উপরে নিষ্ঠা রাখ। আরো 4-5টা অঙ্গ ঢেলে যদি তুলে এখানে দিয়ে দাও, তাহলে মূল যে অঙ্গটি ওটা সেবা ঠিক মতন হবে না। এইগুলো হচ্ছে বলে আজও কৃপা আমাদের হলো না। অনুষ্ঠান হচ্ছে, মহোৎসব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে বাবা, আমরা জানি, কিন্তু কৃপা হচ্ছে না। আর দরকার কিসে? কৃপারই তো প্রয়োজন। যেটা দরকার ওটাই তো পাচ্ছি না, আর কি করে পাবো? না, আপনারা গ্রামে থাকেন, যখনই পাঠ কীর্তন হবে, যে বিষয়টা হচ্ছে ওর উপরে ধরে 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 ভজনে মন দিবেন, আনুষঙ্গিকের উপরে জোর দিবেন না। এটা মহাপ্রভু নিষেধ করেছে। একবার বলো জয় নিতাই। অনেক নিয়ম আছে। যাই হোক, এরা সবাই বললেন, এরা বৈষ্ণবরা এসেছে, মাকে প্রণাম করলেন না। এরা বৈষ্ণব, এদের মালা তিলক দেখলে বোঝা যায় এরা আসলে পাষণ্ডী। নিন্দা করছে দেখবে, এরা পাষণ্ডী। আর এরা আমাদের গ্রামে মাকে প্রণাম ভক্তি করলো না। বৈষ্ণব ধর্ম আবার কি? বৈষ্ণব ধর্ম বলে কিছু হয় না, এরা পাষণ্ডী। আর তারপরে দেখছি ওই মাঝে যে কারোর ঘরের বউ বসে আছে, মাথায় গমটা দিয়ে, কপালে তিলক, দেখলে মনে হচ্ছে কোনো ব্রাহ্মণী। এই নিন্দুকরা বলছে, দেখলে মনে হচ্ছে কোনো ব্রাহ্মণী, ব্রাহ্মণ ঘরের বউ। হায় হায়, আমাদের ঘরের বউ ভেতরে থাকে, এই বউটি কেমন যে রাস্তায় বেরিয়ে গিয়েছে। তখন এর এই গোড়ামিটা ছিল। আর যেটুকুনি দেখতে পাচ্ছি, ওই যত বৈষ্ণবরা বসে আছে ওদের মাঝে এই বউটি বসে আছে, এই বউটিকেই ওরা সবাই সম্মান করছে। তাহলে আমাদের ধারণা এই বউটির জন্যই এরা মাকে অবজ্ঞা করলো, প্রণাম করলো না। মাকে মানে না যারা, তারা পাষণ্ডী। কাজেই এদেরকে জব্দ করতে হবে। রাত্রি হয়ে যাক, রাত্রি হয়ে গেলে গভীর রাত্রিতে আমরা সবাই মিলে এদেরকে ভালো করে উত্তম মধ্যম ধোলাই করে আমাদের গ্রাম থেকে বের করে দেব। এদেরকে মেরে ফেলা হবে। এবার তারা চণ্ডী পূজক, তারা তান্ত্রিক, তাদের মানসিকতা এরকম ছিল বাবা। রাত্রে অভিসন্ধি করলে এইভাবে তাদেরকে মেরে ফেলা হবে। ঠিক এমন সময় সেই চণ্ডী দেবী এরা রাত্রিবেলায় চক্রান্ত করে যখন নিদ্রায় গিয়েছে, ঘুম ধরেছে, তো গ্রন্থকর্তা বলছেন, কি বলছেন? অর্ধরাত্রে গুলার করিব সংহার, যদি কায় মনোবাক্যে পূজয় চরণ, তবে রক্ষা করি দিবে চরণে শরণ। এত কহি পাষণ্ডী সকল ঘরে গেলা, করিতে শয়ন সবে নিদ্রাগত হইলা। পাষণ্ডীর বাক্যে চণ্ডী হইলা ক্রোধময়, কাঁপে ওষ্ঠাধর রক্তবর্ণ নেত্রদ্বয়। স্বপ্নচ্ছলে মহাতীক্ষ্ণ খড়গ হস্তে লইয়া, পাষণ্ডীগণের প্রতি কহেন গর্জিয়া, ওরে রে পাষণ্ড দুঃখ নহে সম্বরণ, অদ্যত সবার মুন্ড করিব ছেদন। অহংকারে মত্ত হইয়া আপনারে খাইলি, সর্বারাধ্য ভাগবত গণে নিন্দা কইলি। বিপ্রপত্নী কহি জানে কইলি হইও জ্ঞান, ওরে দুষ্ট পাষণ্ড না জানো তত্ত্বদান। মোর শিরোধার্যই সবার পূজিতা, নিত্যানন্দ বলরাম চন্দ্রের বনিতা। জাহ্নবা ঈশ্বরী নাম অতি সুমধুর, এ নাম গ্রহণে ভব ভয় হয় দূর। প্রভু নিত্যানন্দ প্রিয়া করুণার মূর্তি, নিজ গুণে জীবে বিতরয়ে প্রেম ভক্তি। দেখছেন, গল্পটা হচ্ছে এরা রাত্রে শুলো, সেই চণ্ডী মা কালী রাত্রিবেলা এদেরকে স্বপ্ন দিয়ে তাড়ন ভৎসন করে বলছেন, ওরে মূর্খ পাপী নরাধম নিকৃষ্ট অধম। রেগে মা বলছেন, হ্যাঁ রে, কাকে তোরা মারবি বলছিস? জানিস যে বউটি বসেছিল, জানিস সে কে? সে জগদীশ্বরী।
জানিস সে কে? আরে সে নিত্যানন্দ বল্লভা, আরে সে নিত্যানন্দ শক্তি, আরে সে আমার পূজ্য। আমি তাকে নিত্য প্রণাম করি, যার কৃপায় আমি দেবী হতে পেরেছি। হেরে মূর্খ, আমার পুজো, আমার সেবা করে এতটুকু জ্ঞান হলো না? আরে মা জাহ্নবী ঠাকুরানীকে চিনতে পারলি না? তাকে বধ করা, তাকে মারার, হায় হায় হায়, তোদের প্রতি এত রুষ্ট। যদি নিজের ভালো চাস, নিজের যদি মঙ্গল চাস, শীঘ্রই এখনই উঠে গিয়ে সেই মা জাহ্নবী ঠাকুরানী চরণে পড়ে ক্ষমা চা। ক্ষমা চাইলে তিনি ক্ষমা করলে রক্ষা, নচেত আমি নিজেই কৃপান তুলে তোদের সকলকে বধ করে। বাবু নিজেই বলছেন, ওরে দুষ্ট পাষণ্ড, না জানো তত্ত্বতান, মোর শিরোধার্য এই সবার পূজিতা, নিত্যানন্দ বলরাম চন্দ্রের বনিতা। বলদেব শক্তি তিনি, যেই বলদেবের অংশে এই ধরিত্রী দেবীকে অনন্তদেব ধারণ করে আছে সর্ষের দানার মতন করে মাথায়। সেই বলদেব তত্ত্ব হচ্ছেন মা জাহ্নবী। তাকে কি মারবি রে? আরে তোর গ্রাম ধন্য, আজ আমার জীবন ধন্য। এই গ্রামে যে আমি দেবী রূপে পূজিতা, আজ আমার ভাগ্যে মা জাহ্নবী এসেছেন, আমি ধন্য হয়েছি। যা তার পায়ে পড়ে ক্ষমা চা, বৈষ্ণব অপরাধ করেছিস। এরা সব গ্রামবাসী ছুটে গেলে, মা জাহ্নবী তখন হরিনাম মালা জপ করছিলেন, হাসছে। এরা এসে, ক্ষমহ দেবী, ক্ষমহ ক্ষমহ, অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দাও। অশ্রু ফেলে কাতর প্রাণে যখন ক্ষমা ভিক্ষা চাইলেন বাবা, করুণাময়ী মা জাহ্নবী ঠাকুরানী এদের সবাইকে শুধু ক্ষমাই করলেন না, ওই নিতাইয়ের প্রেম দিয়ে এদের সবাইকে কৃষ্ণ প্রেমে ধনী করে দিলেন। নিত্যানন্দ প্রিয়াং প্রেম ভক্তি রত্ন প্রদায়িনী শ্রী জাহ্নবীশ্বরীং বন্দে তাপত্রয় নিবারিণী। আমি যখন নিত্যানন্দ বন্দনা করি, নিত্যানন্দ প্রণাম মন্ত্র আছে, নিত্যানন্দং নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় শ্রী জাহ্নবাপতয়ে নমঃ। নিতাই চাঁদকে প্রণাম যখন করছেন, কি বলে করলেন খেয়াল করলেন? জাহ্নবাপতয়ে নমঃ। যিনি জাহ্নবার পতিদেব, আমি সেই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করি। কবিরাজ গোস্বামী পাদ যখন নিতাই চাঁদকে বন্দনা করলেন, তা কেমন করে করলেন? জয়তি জয়তি বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। বসু জাহ্নবার প্রিয়, নিতাই চাঁদকেই বন্দনা করছে, কিন্তু তার দুই স্ত্রীর নাম নিয়ে বন্দনা করলেন। কেন? কারণ ওই যে গতকাল বললুম মা, কৃপা পুরুষ তত্ত্বে কম হয়, কিন্তু নারীতে কৃপা খুব বেশি হয়। তাই রাধারানী নারী, কৃষ্ণ হচ্ছেন পুরুষ। আর কৃষ্ণ পাইবার যদি হয় কারোর অভিলাষ, সে করুক শ্রীমতী রাধারানীর চরণের অভিলাষ। আমরা জানি ওই শ্রীমতী রাধারানী নারী তত্ত্ব। তাই এই বসুধা মা জাহ্নবাকে নিয়ে কবিরাজ গোস্বামী নিতাই চরণের বন্দনা করলেন। ওনারা আচার্য, ওনারা চতুর, পথ দেখিয়ে দিচ্ছেন কোন পথে গেলে নিতাইয়ের কৃপা পাওয়া যায়। এগুলো বুঝুন বাবা, আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা যারা সনাতনী শাখা সিঁদুর মায়েদের রয়েছে, যারা পুরুষ রয়েছ, অভিমান করো আমার বাড়িতে শঙ্খধ্বনি হয়, আমার বৃন্দা মন্দির আছে, হরি মন্দির আছে, তাদের জন্য বলছি বাবা, তুমি যেই হও, তোমাকে মা জাহ্নবাকে একটু জানতে হবে। আমার সৌভাগ্য যে এই গ্রামে আসতে পেরেছি, আর এই আশার মধ্যে এই অজানা তত্ত্বটি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। কারণ আমরা জানি অনেক কথা বলার অনেকেই আছে, কিন্তু মিলিয়ে নেবেন মা জাহ্নবাকে বলার এই জগতে কেউ নাই। আর ভুল হলে ব্যাসপীঠ থেকে আমাকে বলবেন, কোনো কীর্তনিয়ার মুখে কোনোদিন মা জাহ্নবা তত্ত্ব শুনেছেন? আমরা বলছি শোনেন নাই। মা জাহ্নবা নিয়ে কোনো কীর্তন শুনেছেন? শুনলে আমাকে ফোন করে বলবেন, শুনতে পাবেন না। এখনের কীর্তন হচ্ছে খুব নিচু স্তরের কীর্তন, কতিপয় বাদ দিলে বাকি কীর্তন নিম্ন স্থানে নেমে গিয়েছে।
আর আমাদের রুচিও নিম্ন স্থানে নেমে যাওয়ার ফলে বিশেষ কিছু উচ্চকোটির কথা শুনতেও আমরা আগ্রহী না। তলানির কথা হলেই ভালো, উপরের কথা বলবেন না। মানে কৃপার দরকার আমার নেই, আমার একটু মুখরোচক কিছু হলো তাতেই আমি খুশি। ভজন কিন্তু মহাপ্রভু এটা দেন নাই। ষড়গোস্বামী পাদের সুসিদ্ধান্ত যে ভজন, সেটাও কিন্তু এগুলো নয় যেগুলো আমরা বর্তমানে মেতে গিয়েছি বাবা। এর উপরে আপনাকে আমাকে উঠতে হবে। তাই আমরা জানি যে জানবার বিষয় এখানে প্রায় অজানা, কিন্তু একটু তো বলতে হবে, কারণ না বললে তো জানা যাবে না। তাই নিতাই চাঁদকে আচার্য প্রণাম করলেন, জাহ্নবা পতয়ে নমঃ। কবিরাজ গোস্বামী আপনারা তো জানেন, প্রেমে পূর্ণিত নয়ন মূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতং বদন মণ্ডল চাঁদ নির্মল বচন অমৃত খণ্ডিতং অসীম গুণগণে তারিলে জগজনে মোহে কাহে কুরু বঞ্চিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। জয়তি জয় বসু, এগুলো কি বুঝবেন না? আরে আচার্যের বাণী বলছি, উচ্চকোটির কথা হলো কবিরাজ গোস্বামী লিখছে। তো উনি কেন লিখলেন? উনি তো আচার্য, ওনার পথে তো চলতে হবে। মহাজন তো তিনি, তারই পথে তোমাকে আমাকে চলতে হবে যদি কৃষ্ণচরণ পেতে চায়। উনি বললেন নিতাই বন্দনা মা জাহ্নবাকে দিয়েই করতে হবে। এই নিতাইকে বলা হয় বসু জাহ্নবা জীবন। বলি বসু জাহ্নবা জীবন নিত্যানন্দ ভগবান কি জয়। এই মা জাহ্নবা ত্রিতাপ নিবারিণী, প্রেম ভক্তি রত্ন প্রদায়িনী, নিত্যানন্দ প্রভুর প্রিয়া শ্রী জাহ্নবা ঈশ্বরীকে আমি বন্দনা করি। পুরো গ্রামকে বৈষ্ণব করে দিল। চণ্ডী নিজে স্বপ্ন দিয়ে জানালেন, আরে সে জগদীশ্বরী। যদি অনুগ্রহ করে তো সবার প্রতি, তবে সে কল্যাণ নহে হইব দুর্গতি। তা সবার শরণ লইলে রক্ষা পাবে, নহিলে আমার হাতে কেহ না এড়াবে। মা তাদেরকে কৃপা করলেন বাবা। শ্রী ঈশ্বরী অনুগ্রহ কইলা অতিশয়, পাষণ্ডীগণের হইল উল্লাস হৃদয়। 2-4 দিন সেই গ্রামেতে রহিয়া, যাত্রা কইলা পাষণ্ডীরে কৃতার্থ করিয়া। পাষণ্ডী সকল ভক্তি রসে মগ্ন হইলা, হইল ভক্তিময় যে সব সঙ্গ কইলা। হইছে একদিন এক গ্রাম সন্নিধানে, রহিলেন নদীর তীরেতে দিব্য স্থানে। সেই গ্রামে দস্যু 2 যবন দুর্জয়, নির্জনে বসিয়া নিজগণ প্রতিকয়। নানা রত্ন আছে এই গৌড়িয়ার স্থানে, হরি বসে সব সজ্জ হও সাবধানে। নানা শস্ত্র লইয়া সবে শীঘ্র সজ্জ হইলা, প্রথমে জানিতে তত্ত্ব দূত পাঠাইলা। দূত আসি কহে করি নাম সংকীর্তন, গৌড়ীয় সকল এবে করিলা শয়ন। দ্বিতীয় প্রহর প্রায় হইল রজনী, এবে গেলে কার্য সিদ্ধি হবে হেন জানি। শুনি দস্যুরাজ মহা ভয়ঙ্কর বেশে, নিজগণ লইয়া চলে মনের উল্লাসে। সেই গ্রামকে পুরো বৈষ্ণব করে মা যদি এগালেন, কিছুদিন পরে 2-4 দিন, ব্রজে যাচ্ছেন তো, আগে তো হেঁটে যাওয়া, তাই ব্রজে পৌঁছতে সময় লাগে। আগে বুঝুন বাবা। 2-5 দিন পরে আরেকটি গ্রামে মা সবাইকে নিয়ে পৌঁছলেন। সেই গ্রামে আবার থাকে 2 দস্যু, তারা জবন, ভয়ঙ্কর ডাকাত। তাদের কাজ কি? যাত্রী যারা আসে তাদেরকে ফাঁদ পেতে তাদের জিনিসপত্র হরণ করে তাদেরকে হত্যা করে দেয়। ভয়ঙ্কর ডাকাত 2 যবন। তারা যখন দেখলেন এই এক কোনো বাড়ির মহিলা আর কিছু কীর্তনিয়ার দল এদের সাথে আছে, মনে হয় এদের কাছে বহু সম্পত্তি আছে। দেখলে তাই মনে হচ্ছে মায়ের হাতে অনেক রত্নলঙ্কার ছিল, এগুলো সব আমরা লুটে নেব, আর লুটে নিয়ে এদেরকে বধ করে দেব। 2 যবন ঠিক করলেন, তার সঙ্গে তাদের অনেক সার্গেদ আছে, তাদের হাতে অস্ত্রশস্ত্র আছে, স্বাভাবিক ডাকাতের হাতে থাকবে। মাগো যেদিনে ঠিক করলেন গ্রন্থে লেখা আছে, সেদিনে রাত্রে এদের ডাকাতের সর্দার বলছে, ওই রাত্রি হয়েছে, ওরা জঙ্গলে বসে আছে, দেখ দেখি কাছে গিয়ে কি করছে, ঘুমিয়ে গেছে কিনা। যদি ঘুমিয়ে যায় তাহলে এখনই কাজ শেষ করো। সেবক ডাকাতের কাছে গিয়ে যখন দেখলেন, কি দেখছেন?
কেউ ঘুমায়নি। মা জাহ্নবা বসে আছেন, সবাই চারিদিকে মাকে ঘিরে চরণ প্রান্তে বসে সবাই মিলে বলছেন হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আহা গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী নমঃ। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আহা হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই মিলে বদন ভরে হরি বল হরি বল, এই সবাই মিলে বদন ভরে হরি বল হরি বল। আহা সবাই মিলে বদন ভরে হরি বল হরি বল, এই সবাই মিলে বদন ভরে হরি বল হরি বল। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। আহা প্রভু নিতাই বলে দেখো হরি বল হরি বল, আহা প্রভু নিতাই বলে দেখো হরি বল হরি বল। আহা প্রভু বিশ্বম্ভর বলে হরি বল হরি বল, আহা প্রভু বিশ্বম্ভর বলে হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, নামে বুক ভরে যায় পিয়াস মেটায়, নামে বুক ভরে যায় পিয়াস মেটায়। আহা গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, श्री राधा लाल नंद लाल मेरो है, श्री राधा वल्लभ नंद लाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। आहा गोपाल गोविंद मुकुंद शोरे, गोपाल गोविंद मुकुंद शोरे। आहा गोपाल गोविंद मुकुंद शोरे, गोपाल गोविंद मुकुंद शोरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই কীর্তন हरे করছেন। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण ডাকাত कृष्ण সর্দার कृष्ण हरे যখন সারদেবকে পাঠালো, हरे সারদেব राम গিয়ে কি দেখলো? हरे राम মা জাহ্নবীকে ঘিরে সকল বৈষ্ণব কি করছে? কি করছে? কীর্তন করছে। এসে সর্দারকে বলল, সর্দার সর্দার কেউ ঘুমায় নাই, কেউ ঘুমায় নাই। কি করছে? বলে ওরা হরিনাম কীর্তন করছে। বলে ও কতক্ষণ করবে? মাঝরাত্রি হলেই ঘুমিয়ে পড়বে, আর যে ঘুমিয়ে পড়বে তারপরে ও যা আছে সব লুটে পুটে হত্যা করবে, মেরে ফেলা।
বাবা এবারে সর্দার অপেক্ষা করছে, গভীর রাত্রি হয়ে গেল, কীর্তনের আওয়াজ সেরকম পাওয়া যায়নি। কেন? ওদিকে মা জাহ্নবীও মনে মনে বলছে, সেই গ্রামকে বৈষ্ণব করে এই গ্রামে এসে দেখছি এখানেও অনেক দস্যু আছে, তাহলে এরাই বা বাদ যাবে কেন? এদেরকেও কৃপা করতে হবে। আমি যা দেখছি যতক্ষণ কীর্তন হচ্ছে ওরা আমার কাছে আসছে না, আমি যদি কীর্তনটা একটু বন্ধ করে দিই তাহলে ওরা আমার কাছে চলে আসবে। যদিও ডাকাতি করতেই আসবে, কিন্তু ওরা আমাকে লুটতে পারবে না, আমি ওদেরকে লুটে নেব। মা কি লুটবে? বলে ওদের ভিতরে পাপের বৃত্তি, অপরাধের বৃত্তি, দুরাচারিত্র, দস্যু বৃত্তি। মা বললেন এগুলোকে আমি লুটে নেব। বাবা আমরা জানি কৃষ্ণ মাখন চুরি করেছে, কিন্তু আচার্য বলছে কৃষ্ণ গোপীদের মাখন চুরি করেছে ঠিক, কিন্তু যারা ভক্ত কৃষ্ণ তাদের মনও চুরি করেছে। তা না হলে আপনার এখানে কেন এসেছেন বলুন? তোমার মনকে চুরি করেছে বলেই তার কথা শুনতে তুমি চলে এসেছো। কৃষ্ণ দাপরে মাখন চুরি করেছে তার ঠিক না, কৃষ্ণ আজও আমাদের মন চুরি করছে। আর যার যতটা মন চুরি করেছে সে আর কি করে বাবা, দেখুন সব কাজটা ছেড়ে এই এক আসনে বসে আছে। আর করছে কি? ওই যে চুরি করেছে সেই চোরের কথা শুনছে। চোরের কথা কেউ শোনে না, বলে না, কিন্তু আমাদের বৈষ্ণব জগতে আমরা চোরের কথাই বলি আর চোরের কথাই শুনি। কারণ এই চোরেরই তো আমাদের দরকার। গোপীদের যিনি মাখন চোর, তিনি আবার আমাদের মনের চোর। এই চোরের দেখা পেলেই তো জীবন সার্থক হয়ে যায়। মা জাহ্নবী বলছেন ওরা কি লুটবে? কীর্তন বন্ধ করে ওদেরকে কাছে ডেকে নিয়ে ওদের ভিতরে যে দস্যু বৃত্তি সেটাকে আমি লুটে নেব। তারা এলেন, কিন্তু মুশকিল কি, মা জাহ্নবী তো সাধারণ নন। বাবা গ্রন্থে লেখা আছে, আপনাকে বলি, গ্রন্থেই বলা আছে, বলছেন অতি অল্প দূর পথ হয় অফুরান। এই যে বলছেন, শুনি দস্যুরাজ মহা ভয়ঙ্কর বেশে নিজগণ লইয়া চলে মনের উল্লাসে। মানে কীর্তনটা থেমেছে, দস্যুগণ চলেছে মায়ের কাছে, মহাবেগ গতি তথা করিতে পয়ান, অতি অল্প দূর পথ হয় অফুরান। কুবুদ্ধি প্রযুক্ত কিছু বুঝিতে নারিল, চলিতে চলিতে নিশা প্রভাত হইল। রজনী প্রভাত দেখি ভয় পায়া মনে, দস্যুরাজ কহে নিজ পরিকর গণে। হয়েছে কি বাবা, দেখা যাচ্ছে মা ওই 20-25 হাত দূরে বসে আছে, অন্ধকার, সামান্য আলোতে দেখা যাচ্ছে। আর দস্যু তারা ছুটছে তরোয়াল ফরোয়াল হাতে নিয়ে, বুঝলেন, এই গিয়ে সবকিছু লুটে নেব। কিন্তু রাত থেকে মায়ের কাছে যাওয়ার জন্য ওরা হাঁটছে তো হাঁটছে, কিন্তু ওরা মায়ের কাছে পৌঁছতে পারে নাই। এটাই বলছে, দেখছি ওই তো চল, এই যাচ্ছে। আর মা তোদিকে বলে আয় বাবা আয় আয়, আর আয় বাবা। ওরা পৌঁছাতে পারেনি, সকাল হয়ে গেল। কোকিল নাচে, সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, পাখি ডাকছে। বল কি হলো কি হলো? সর্দার বল কি হলো? বলে সকাল হয়ে গেছে সর্দার। হাই, আমরা হাঁটছি তো হাঁটছি, পৌঁছাতে পারলাম না, আছি কোথায়? দেখ দেখ, সকাল হয়েছে, যে আকাশে আলো ফুটেছে। ডাকাত সর্দার কি দেখছে জানো? মানে যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানেই দাঁড়িয়ে আছে। 2-4 সার্গেটের মাথার চুল কিলাকিলি করে ঠাস ঠাস সর্দার চলে। দেখতে পাসনি? আরে এক চুল এগাতে পারিনি, একই জায়গায় হাঁটছি, কি হলো বল দেখি। বললো আমরা তো সারা রাত হাঁটলাম, তো সারা রাত হাঁটলে কেউ কোথাও একটা পৌঁছায়, আমরা কি একই জায়গায় হাঁটছি? বললো তাই তো মনে হচ্ছে, আমরা তো এগাতেই পারিনি। তখন সর্দারের প্রতি মা জাহ্নবীর করুণা হয়। উনি তো বুঝতে পারছেন না, কারণ ঈশ্বরই না বুঝালে তাকে বোঝা যায় না। মা জাহ্নবী বোঝালেন। সর্দার কি বলছেন শুনো, কি বলছেন? দস্যুরাজ কহে নিজ পরিকর গণে, দেখো সকলেই কি অসম্ভব হইল, তথায় আইয়ে যথা হইতে যাত্রা কইল।
হইল দৃষ্টি যেন গৌড়িয়ার পাশে গেলু, সে কেবল ভ্রম রাত্রি হাঁটিয়া মরিলু। তিলে তিলে মোর চিত্তে বাড়ে এই ত্রাস, গৌড়িয়া গোসাইর কোপে হবে সর্বনাশ। তাহাতে মান হোস হবে আমার বচন, আজ হইতে দস্যু বৃত্তি ছাড়ো সর্বজন। কইলু পাপ অনেক নাহিক অন্ত তার, জমের যাতনা হইতে নাহিক নিস্তার। চলো চলো গৌড়িয়া গোসাইর বরাবরে, করিব অবশ্য অনুগ্রহ মা সবারে। এত কহি দস্যু বেশ পরিত্যাগ করি, চলিলা কাতরে যথা আছেন ঈশ্বরী। মহন্তগণের করিতেই সন্দর্শন, হইল দস্যুগণের পরম শুদ্ধ মন। ভূমিতে পড়িয়া সবে করিয়া ক্রন্দন, অত্যন্ত কাতরে করে আত্মনিবেদন। এদেশে প্রসিদ্ধ মোরা দস্যু দুরাচার, অনুগ্রহ কর যশ ঘুষুক সংসার। এত কহি আর কিছু কহিতে না পারে, নেত্রে বাড়ি ধারা বহে ব্যাকুল অন্তরে। শ্রী ঈশ্বরী দেখি দয়া উপজিল মনে, গণসহ অনুগ্রহ কইল দস্যুগণে। সর্বত্র ব্যাপিল দস্যুগণের উদ্ধার, তথা হইতে চলিয়ে জইছে নারী বর্ণিবা। ডাকার সর্দার বুঝতে পারলেন যাকে আমরা লুটে নেব সে কোনো সাধারণ নারী নচে। সারা রাত্রি চললাম, এক পাও এগোতে পারি নাই, এটা কোনো অলৌকিক ক্ষমতা ছাড়া তো সম্ভব না। নিশ্চয়ই কোনো ঈশ্বরীয় তত্ত্ব আমাদের সম্মুখে এসে অবস্থান করছে। কাজেই এখানে আমার মন বলছে এখানে আজ চুরি করে লাভ নাই। সেই সর্দার বাবা সকল দস্যুবৃত্তি ছাড়ল, অস্ত্র শস্ত্র জলে দিল, দস্যুর জামা কাপড় খুলে বৈষ্ণব সাজে মাটি দিয়ে গঙ্গার কপালে তিলক করল। বলল যার কৃপাতে আমাদের মনের পরিবর্তন হয়েছে, সেই মায়ের কাছে মায়ের মতন করে সেজে যেতে হবে। এরা বৈষ্ণব সেজে বাবা, কীর্তন তো কিছু জানে না, তবু ওই যা বললেন ওইটুকু বলতে বলতেই অশ্রু ফেলে যাচ্ছেন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বাবা হরি বলছে কেন? আচার্য বলেন, কি বলে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বলিতে নয়নে বইবেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। শ্রীরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। হরি বল বলে এরা যখন মায়ের কাছে এসে পড়লেন, মা তো করুণাময়ী আকর্ষণ করে নিলেন। এই সকল দস্যুকে মা তখন হরিনামের উপদেশ করলেন আর বললেন তোমরা হরিনাম করো। যথেষ্টং রে ভ্রাতা কুরু হরি হরি ধ্বানৈশং ততো সংসারম বুদ্ধিদায়ত্রায় ময়ি লগে। ইদং বাহু স্ফোটয় রটয়তি রটয়ন প্রতিগৃহে, ভজ নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। ভগবানের আদেশ হচ্ছে একটাই, মা তোমার জিহ্বা যদি আছে, তাতে যদি কথা বলতে পারো, তাহলে মাঝে মাঝে হরি বল হরি বল হরি বল বলে যাও। হরি হরি বল। মুখ যদি আছে, বাহু তুলে একবার সবাই মিলে হরি নাম বলো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মা জাহ্নবী ঠাকুরানী বাবা এই দস্যু
তান্ত্রিক, অপবিত্র যারা, যাদের আধার যোগ্যতা পাত্র কিছু নেই, তাদেরকেও তিনি প্রেম ও ভক্তি দান করেছেন। আর মা আজও আছেন। মায়ের জন্মদিন গিয়েছে মন দিও, আর একটু সময় আমার কাছে আছে। মায়ের জন্মদিন গিয়েছে, মায়ের অপ্রকট বলা যায় না। কেন? কারণ মা জাহ্নবী আমাদের মধ্যে আজও রয়েছে রয়েছে। তার কথা তিনি বলাচ্ছেন। কৃপা করে হাত জোড়ো করে বলছি, দয়া করে বুঝুন, আজ এখানে তার কথা তিনিই বলিয়ে নিচ্ছে। যদি বলেন কেন, বলেন দেখ এরা তো আমাকে জানে নাই, আমাকে না জানলে যে নিতাই চরণ পাওয়া যাবে না। আচ্ছা তোমরা বলো, কৃষ্ণ পেতে গেলে আমাকে রাধারানীর চরণ ধরতে হবে, ঠিক কি না? ঠিক তো মা? তাহলে নিতাই চরণ পেতে গেলে সেই নিতাইয়ের স্ত্রী মা জাহ্নবাকে কি ধরতে হবে না? কিন্তু আমরা এগুলো ভুলে গেছি। আমাদের নিতাই চাই, কিন্তু মা জাহ্নবা আমাদের দরকার নাই। দরকার নেই মানে আমরা জানি না, তাই দরকার নাই। দেখুন, জানার ইচ্ছা হলে এমন কিছু আছেন এই জগতে আচার্য যারা জানেন। তোমাকে যেটা করতে হবে, জানার ইচ্ছেটা তৈরি করতে হবে, তারপরে জানাবার লোক আছে তারা জানিয়ে দেবে। মুশকিল কি, আমার জানার ইচ্ছেটাই নেই, মানে খিদে আমার নেই, তাই আমার কাছে রাবড়ি আর পিঠা পানা লুচি পানা দিলেও যেহেতু খিদে নাই, তাই সেই প্রিয় খাবারটা আমার এখন খেতে ভালো লাগছে। তার মানে খেতে ভালো লাগছে না মানে পিঠা পানা লুচি পানার যে স্বাদ নেই সেটা তো বলা যাবে না। আপনার খিদে নেই, ওটা আপনার দোষ, কিন্তু এই খাবারের একটা স্বাদ আছে। যার খিদে আছে সে জানে, অথবা যে ওই খাবারটা ভালোবাসে সেও জানে। তাই যারা আচার্য মা জাহ্নবাকে জানেন, ভালোবাসেন, সেই তত্ত্বটা কি তারা জানেন। আর তাদের তার চরণ পাইবার খিদে আছে বলেও তারা মা জাহ্নবা বলে ঢালা প্রেম নিয়ে তার চরণে আত্মসাৎ করেছেন, শরণাগতি রেখেছেন। তাই আমাদের কি করতে হবে, ওই খিদেটা তৈরি করে দিলেই মা জাহ্নবার করুণা নিতাই চরণের প্রাপ্তি আমাদের হয়ে যাবে। হরি হরি বল। তাই মা জাহ্নবাকে জানলে নিতাই কৃপা হবে, জেনে নাও। এই যারা নিতাই নিতাই বলো আর মনে করো নিতাই কৃপা চাই, তো মা জাহ্নবাকে জেনে নাও। কারণ মাগো, একটা কথা আছে, দেখবে ভালো করে শোন। দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া, দুজন দুজনে এমন অবস্থা যে মুখ দর্শনও করে না, কিন্তু ওই দুই প্রতিবেশীর মধ্যে আবার দেখা গেল তাদের যে দুইজন স্ত্রী আছে তাদের মধ্যে কিন্তু ঝগড়া নেই। তারা বলছেন, দেখ আমরা তো মিলেমিশে থাকি, কিন্তু আমাদের স্বামীদের মধ্যে ভীষণ ঝগড়া, তাহলে কি করা যায়? বলে একটা কিছু করতে হবে। এই দুই স্ত্রী তাদের স্বামীকে বুঝালেন, বুঝিয়ে যুক্তি করে একদিন তাদের পায়ে ধরে বললেন, আমরা যদি একে অপরে মিলেমিশে থাকতে পারি, তোমরা এবার কেন করছো ঝগড়া? তোমরা মিলেমিশে থাকো না। স্বামীর পায়ে ধরে হাতে ধরে তাদের স্ত্রী যখন বললেন, স্ত্রী বললে স্বামীর কি হয় মা? মনের পরিবর্তন হয়ে যায়। তাই আমি অভাগা পতিত জীব, আমি ভজন বিমুখ জীব, আমি মায়াবদ্ধ কলিহত জীব, আমি সোজাসুজি নিতাই চরণ পাবো এ আমার সৌভাগ্যে নাই। কারণ নিত্যানন্দ প্রভু করুণাময় জানি, কিন্তু আমি পতিতে করুণা হয় না, কারণ সেই যোগ্যতা আমার নাই। তা আমি কি করলাম, মা জাহ্নবার চরণ দুটি ধরে নিলাম। তার স্বামী নিতাই চান, নিতাই আমাকে কৃপা করবেন না কারণ আমি অযোগ্য, কিন্তু মা জাহ্নবার চরণ ধরায় জাহ্নবী ঠাকুরানী তার স্বামী নিতাইয়ের হাতটি ধরে বললেন, ওগো শুনছো, এ আমার চরণ ধরেছে, আমি একে ভালোবেসেছি, নিজের করেছি, কাজেই তুমিও একে আর উপেক্ষা করো না, একে নিজের চরণে একটু জায়গা করে দাও। তাহলে দেখুন, যে নিতাই আমার প্রতি রুষ্ট সে তো হবেই, কারণ আমার যোগ্যতা নাই। মা জাহ্নবার করুণায় আজকে আমি নিতাই চরণ পেয়ে গেলাম। তাই এই জন্য বাবা, এগুলো রহস্য আছে, বুঝুন। এই যেমন রাধারানীর চরণ ধরলে কৃষ্ণ গিরিধারীকে পাওয়া যায়,
রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাহারি বলিহারি। এই তো রাধা তত্ত্বে গিরিধারী অনায়াসে পাওয়া যায়। সেই মা জাহ্নবীকে যদি জানা যায়, তার করুণা পাওয়া যায়। আরে দস্যু পেল, তান্ত্রিক পেল, অপরাধী পাচ্ছে, সকলে পাচ্ছে, মদ্যপ পাচ্ছে, মাতাল পাচ্ছে তার প্রেম ভক্তি। আমরা কি পাবো না? আমরা এই আশায় তো বাবা গলায় মালা, কপালে তিলক, গুরু পাদাশ্রয়, হাতে মালা ঝোলা ধরেছি। কি গো, আমাদের ভাবনা কি? প্রভু, এইবারে এই মৃত্যু লোকে কষ্ট পেতে এসেছি, সে আমার দোষ কেন? না তোমার ভজন করিনি। প্রভু, এইবারে এই কৃপা করো, আমি তোমার মতাদর্শে, মহাজন আদর্শে, মা জাহ্নবী ঠাকুরানীর করুণায় নিত্যানন্দের অভয় চরণ ধরে যেন ভজন করে প্রভু তোমার চরণ পাই। আর ওই চরণ পেয়ে আর এই কলিযুগে এই সংসার দাবানলে যেন আমাকে আর না আসতে। এই ভাবনা, এই আদর্শ রেখে আমাদেরকে চলতে হবে। কাজেই মা জাহ্নবী ঠাকুরানী জয়যুক্ত হন। অনেক লীলা। মা জাহ্নবী রান্না করতে খুব ভালোবাসতেন। বলো জয় নিতাই। একটু একটু ছোট্ট করে বলি, তোমরা যেমন রান্না করতে ভালোবাসো না, এই নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী রসই করতে আর কি ভালোবাসতেন না, রান্না করে সবাইকে প্রসাদ পাওয়াতে ভালোবাসতেন। রান্না করে মায়েরা যেমন হয় না, সবাইকে বসিয়ে প্রসাদ পাওয়াতে খুব ভালোবাসতেন। আর রান্না বড় অপূর্ব করতে। আচ্ছা, এই মা জাহ্নবী ব্রজে কে বলো তো? ব্রজলীলায় ইনি অনঙ্গ মঞ্জরী। অনঙ্গ মঞ্জরী মানে কি জানো না? ব্রজলীলায় যিনি রাধারানীর বোন, তিনি অনঙ্গ মঞ্জরী। আর সেই অনঙ্গ মঞ্জরী রাধারানীর বোনই কিন্তু নবদ্বীপ লীলায় জাহ্নবী হয়ে এসেছেন। এই জন্য তুমি ব্রজে গোপীনাথ দর্শন করবে। খেয়াল করো, গোবিন্দ মদন মোহনের বামে রাধারানী আছে, কিন্তু গোপীনাথকে যদি দর্শন করো তো গোপীনাথের বামে কে আছে? কে আছে জানো? এই জাহ্নবী মানে অনঙ্গ মঞ্জরী আছে। গোপীনাথের বাম দিকে রাধারানী নেই বাবা, এটা জানতেন তো? সকলে জানতেন তো? আচ্ছা, নাই বা জানলেন, এখন জেনে গেলেন তো? জেনে রাখ। কেন? রাধারানী বলছেন আমার এবং আমার বোনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমি নিজেই, তিনি নিজেই কি করলেন, এই অনঙ্গকে হাতে ধরে বললেন তুই গোপীনাথের বামে থাক, আমি গোপীনাথের ডাঁয়ে থাকবো, মানে দক্ষিণে আমি থাকবো। আজও যেখানেই গোপীনাথ দেখবেন বামে মা জাহ্নবী অনঙ্গ আছেন আর দক্ষিণে রাধারানী আছে। তার মানে এটাই যে অভেদ তত্ত্ব রাখবেন, এক সাধারণ কেউ নয়। এগুলো আমাদের জানা নেই। আমরা যেমন রাধা রাধা করি, করুন 1 কোটি বার করুন, কিন্তু একটু এগুলো তো জানবেন। কেন গোপীনাথ বামে রাখেন? কারণ আছে অনেকগুলি। রসই করেন, গোপীনাথকে সেবা দেন। আর মা জাহ্নবী ঠাকুরানী যখন লীলা সম্বরণ করে গেলেন তো কার অঙ্গে মিশে গেলেন জানো মা? এই গোপীনাথের অঙ্গেই মিশে গেলেন। বিগ্রহ গোপীনাথ নিজেই মায়ের আঁচল টেনে তাকে আত্মসাৎ করে নিলেন। বাহিরে রামাই গোস্বামী ঠাকুর বসেছিলেন, বৃন্দাবনে গোপীনাথের সেবা করতে মা গর্ভগৃহে গিয়েছেন। রসই করে, রন্ধনাদি করে, আরতি করে যখন বেরোচ্ছেন তখন মায়ের এই আঁচল ধরে পেছন থেকে গোপীনাথ টেনে নিলেন। আর টেনে নিয়ে বললেন, অনঙ্গ, আর এই জগতে তোমার থাকার প্রয়োজন নাই। জগতে যে কার্যের জন্য তোমার আশা সব তুমি করে ফেলেছো। তোমাকে ছাড়া আর কুঞ্জে আমারও ভালো লাগছে না, এসো আমি তোমাকে গ্রহণ করলাম। মায়ের আঁচল ধরে যেই টানলেন, মা জাহ্নবী ঠাকুরানী অমনি গোপীনাথের অঙ্গে বিলীন হয়ে গেলেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো ঈশ্বরীয় তত্ত্ব। আপনাদের অনেকের কপালে শ্যামানন্দী তিলক দেখছি, ভালো। রসিকানন্দ প্রভু
তিনিও কিন্তু ওই ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গেই বিলীন হয়েছে। এই জন্য রসিকানন্দ প্রভুকে অনেকেই নবচৈতন্যের অবতার বলে। আর মাও কিন্তু গোপীনাথে বিলীন হয়ে গেল। কিন্তু তার জন্মদিনের আনন্দে আমরা রয়েছি, থাকব। আর এই 2 দিনের আনন্দ হলো আপনারা সকলে সমবেত হয়ে যেভাবে উপস্থিত হয়েছে, সত্যি কৃতজ্ঞতা জানাবার মতন ভাষা নেই।